ব্যাক টু মাই যেমন আছে, আশা করছি সকলে ভালো আছে, সুস্থ সবল আছে। আর আমিও ভালো আছি, সুস্থ সবল আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে সুন্দর করে। আর ভিডিওটা অনুরোধ রইল সবটা ডেলি স্কিপ করবেন। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 5টা। তো 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। এখন 5টা বাজে না, এখন 5:30 বাজে। তো সকালে ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে আজকে হলো জামাই ষষ্ঠী। সকলেই জানে আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে বড় অনুষ্ঠান হবে। আর আমিও যাবো আমার বাপের বাড়িতে, বুদ্ধি বাড়িতে, বুদ্ধি বাপের বাড়িতে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যাতে কাজ করে তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে কী হয়, এখন তো গরম, আর সকাল টাইমটার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তারপরেও সকালে আজকে খুব প্রচণ্ড গরম লাগছে, কালকে রাতের থেকে গরম প্রচণ্ড হয়েছে। তো তারপর এতদিন বৃষ্টি ছিল, আর এখন গরম প্রচণ্ড দিচ্ছে। তো যাই হোক, আজকে সকাল সকাল কীভাবে আমি পুরো দিনটা কীভাবে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর জামা ষষ্ঠীটা আমরা কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সকলে ভালো। তো এখানে বর্দিভাই কী করছে, ধান থেকে চালগুলি বের করছে। তার কারণ হচ্ছে ষষ্ঠীর জন্য ওগুলি লাগে। তো ওইগুলি কী করছি, কাল আগের দিন রাত থেকে আমরা এগুলি করছি। এগুলি বের করতে অনেক কষ্ট, ধান থেকে চালগুলি বের করতে অনেক কষ্ট। তবে আমি আর বর্দিভাই কালকে রাত থেকে আমরা শুরু করেছি এইগুলি কাজ, কিন্তু এখনও কমপ্লিটই হয়নি। তো কী করছি, বর্দিভাই সকাল থেকে উঠে তারপরে এইগুলির কাজে লেগে পড়েছে, আর আমি অন্য কাজ করছিলাম। এখানে কাপড়গুলি ধুয়ে রৌদ্র দিচ্ছিলাম। আর তারপরে দিয়ে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাজার করে, ষষ্ঠীর বাজার যা লাগবে সব নিয়ে চলে এসেছে হাজব্যান্ড। আর এখান দিয়ে কী করছিলাম, চা করতে ভুলিয়ে গেছি। সকাল থেকে কাজ করতে করতে চা করতে ভুলে গেছি, মাসিকে চা দিতেই ভুলে গেছি। তো মাসি বলছে আমাকে তো চাই দাওনি, তো আমাকে একটু চা করে দাও। তো তার জন্য মাসির জন্য একটু লাল চা করছি। তো লাল চা করে মাসিকে আমি এখন দিয়ে দেবো। আর এখান দিয়ে মা কী করছে, পুজোর আয়োজন করছে। তো আমরা ষষ্ঠীর যে আশীর্বাদগুলি বাঁধতে হয় সেইগুলি আমরা বেঁধে নিয়েছি, যার যার আশীর্বাদ শেষে বেঁধেছে। আমি আমারটা, বদ্যিপুরেরটা, আর মারটা মা বেঁধেছে। তো তারপর এখান দিয়ে মা পুজোর জন্য সবগুলি আয়োজন করছে। তো এখন অর্ধেক হয়েছে কাম, এখনও কমপ্লিট হয়নি, পুজোটাই এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হবে। তো মা পুজোটা দিচ্ছে, দেখেছো তোমরা ভিডিওতে, মা পুজোটা দিচ্ছে। আর এখন আম পাতা লাগবে, তো এখন ছাদে উঠছি। আজকে বাজার পুরো ফাঁকা, আমাদের এখানে বাজারটা পুরো ফাঁকা। আজকে হয়তো সবাই জামাই ষষ্ঠী নিতে চলে গেছে। যাই হোক, এখন ছাদে এসেছি। এখন ছাদ থেকে আম পাতাটা পারবো, আর আম পাতাটা পুতলের উপরে ছাদে উঠতে হয়, অনেক পরিশ্রম হয়ে উঠতে। তো যাই হোক, এই দরজাটা খুলছে না, ধাক্কা দিতে হবে ভালো করে, তারপরে খুলবে। ছাদের দরজাটা একদম লক হয়ে গেছে পুরো। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, এখান দিয়ে বৃষ্টিও পড়ছে। কালকে থেকে গরম, প্রচণ্ড গরম পড়েছে কালকে থেকে। তো কালকে বৃষ্টি পড়েনি, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। জামাই ষষ্ঠী বলে হয়তো তা করে একটু ঠান্ডা হওয়ার জন্য বৃষ্টি দিচ্ছে। তো এখন বৃষ্টি ফুটা একটু একটু পড়ছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, আসলে একটু ভালো হয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। না হলে এত গরম আজকে পড়েছে, আর রান্নাবান্না সব আছে, রান্নার কাছে গেলে প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, এখন আম পাতা পেরে নিয়েছি। আম পাতা দুটো পেরেছি, যেটা ভালো লাগে মার ওটা দেবে। দুটো পেরেছি তার জন্য, কারণ অনেক সময় আম পাতাগুলি ভালো থাকে না, পাতাগুলি। তো আবার উঠতে হবে ছাদে, তার জন্য এক্সট্রা আরেকটা নিয়েছি, যাতে আর না উঠতে লাগে। তো যাই হোক, এখন যাই, আম পাতাটা নিয়ে পুজোর জন্য বসে আছে। আর আমিও স্নান করবো এখন, স্নান করে তারপরে পুজোতে যাব। তো বর্দি ভাইও এখন স্নান করেনি, কেউ স্নান করেনি, মাই শুধু স্নান করেছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে কি, যে কোনো একটা গাছে, ফুল গাছ বা অন্য কোনো গাছে আমাদের সই পাততে হয়। সই পেতে ওই গাছটাকে আমরা আগে ষষ্ঠী দিতে হয়। এটা কোনো ম্যাক্সিমাম বাড়িতেই আছে নিয়মটা। তা আমিও সেইভাবে করছি, মা যেভাবে বলছে, মার থেকে বলে বলে আমি করছি। সবসময় ভুলে যাই, তাতে মার জন্য, মা থেকে বলে বলে আমি জিনিসটা করছি। আর মা এখান দিয়ে দেখে কি সুন্দর পুজো দিয়েও সেরে নিয়েছে।
তারপর এখান দিয়ে মা পুজো দিচ্ছে আর আমি স্নান করে চলে এসেছি। আর এখান দিয়ে কী করছি, মানে ঘরগুলিকে গুছাচ্ছিলাম, কারণ বৃষ্টিও পড়ছে বাইরে। আর বাইরে থেকে আমি কাপড়গুলি সব নিয়ে এসেছি ঘরে, আর ঘরগুলি আস্তে আস্তে গোছাচ্ছিলাম, কারণ একটু পরে দাদাভাই তারা চলে আসবে, তো তার জন্য। তার এখানে দাদাভাই তারা চলে এসেছে, আর ছর্দি ভাই চলে এসেছিলো। ছর্দি ভাই প্রথমে বলেছিল আসবে না, একটু মানে কারণ ছিল, অন্য কারণ কিছু আসবে না। তো এখন মানে ছর্দি ভাইকে ফোন করতে করতে তারপর ছর্দি ভাইও চলে এসেছে। তার দাদাভাই চলে এসে তুমি দাঁড়াও, আমি ভিডিও করছি। ছর্দি ভাই কী করছে, না আমাকে ভিডিও করবে না, তো তার জন্য সব মানে মুখটা ঢেকে ঢেকে তারপর চলে আসছে। আমি এখনও মানে সাজুগুজু করিনি, তো তার জন্য আমাকে ভিডিও করবে না। তা আমি কী করেছি, আমি তো এইসব কথা মানিই না, আমার ভিডিও আমি করছি, আর ছর্দি ভাই এখানে মানে যা করার করছে, মানে লুকিয়ে রাখছে। নেক্সট পার্টটা মানে কীভাবে আমরা ষষ্ঠী দিয়েছি, বাড়িতে গিয়েছি, সবগুলি আমার পরের ভিডিওতে আসবে। তো এই ভিডিওতে পুরোটা মানে বড় হয়েছে, তার জন্য দুটো পার্ট করেছি, তো দেখতে থাকো ভিডিওটা।